আমার বাবা মাদের জিজ্ঞেস করছি, আচ্ছা পৃথিবীর সেরা কিংবা সফল মানুষগুলি কি সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার? মেডিকেলে কিংবা ইঞ্জিনিয়ারিং এ চান্স না পেলে কি সত্যি জীবন শেষ হয়ে যায়? জীবনের এতটা সরলীকৃত রায় দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার সন্তানের কাছে আপনার চাওয়াটা হতে পারে যাতে সে সুস্থ শরীরে হাসি খুশি মনে বেঁচে থাকে। দয়া করে ওদের সাথে এমন কিছু করবেন না কিংবা ওদের সাথে এমন কিছু বলবেন না যেটা ওদেরকে নিজেদের সম্মান করতেই ভুলিয়ে দেয়। যে নিজেকে সম্মান করে সে কখনোই চিরদিন নিজেকে ছোট করে রাখবে না, সে বড় হবেই। সুপ্রিয় শ্রোতা, শুনছেন রেডিও মুক্তি এফএম ৯০.২। আপনাদের সাথে আছি আমি আরজে বিপুল। যে লেখাগুলো পড়ছিলাম সুশান্ত পাল নামে একজনের ফেসবুক থেকে সংগ্রহ করা। সেরা প্রতিষ্ঠানে পড়া নয়, বরং নিজের অবস্থান থেকে সেরা কাজটা করে দেখানোর কৃতিত্ব। সেরা প্রতিষ্ঠানের কাজগুলো কি আসলে? সেরা মানুষ তৈরি করা? এই তো। বরং ওদের এই বিদ্যাটা শিখিয়ে দিন, ওদের উৎসাহ দিন, এতে ওদের মতো দায়িত্ববোধ বাড়বে। আপনার মুখ যদি কেউ উজ্জ্বল করে তবে সেটা আপনার নিজের সন্তানই করবে, অন্য কারো সন্তান নয়। প্রাইভেট ভার্সিটিতে পড়লে কি জীবন শেষ হয়ে গেল? প্রাইভেটে যারা পড়ে তাদের সবার কি জীবনবোধ বর্জিত? এই তো কিছুদিন আগে আমি ইস্ট ওয়েস্ট ভার্সিটির আমন্ত্রণে একটা ক্যারিয়ার আড্ডায় কথা বলতে গিয়েছিলাম। আমার অনেক সফল বন্ধু আছে যারা প্রাইভেট থেকে গ্রাজুয়েশন করা। কই আমার তো অভিজ্ঞতা সেটা বলেন না। প্লিজ পুরনো ধারণা থেকে বেরিয়ে আসুন। ভার্সিটি স্টুডেন্টদের বড় করে না, বরং স্টুডেন্টরাই ভার্সিটিকে বড় করে। মেনে নিন, সবাই সবকিছু পারে না। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়েছি, কিন্তু আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আমার ব্যর্থতার জন্য আমি স্বয়ং ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জোর করে কেউ আমাকে ইঞ্জিনিয়ার বানালে হয়তো মানুষ আমার দিকে আঙুল তুলে কথা বলতো, দেখো চুয়েটের প্রোডাক্ট কতটা বাজে। আমি কিন্তু খুশি। লোকে আমার জন্য আমার ভার্সিটিকে বকবে কেন? আমাকে গালি দিক, আমার মাকে নয়। কিছু লোক আছে যারা কখনোই আপনার কোনো কাজের প্রশংসা করেন না, কিন্তু সব সময় আপনার ভুল কাজের নিন্দা করে। ওদের পাত্তা কম দেওয়াটাই ভালো। প্রশংসা করতে পারার মতো উদারতা ছোট লোকদের কখনোই থাকে না। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। হ্যাঁ, ভালো কথা। তবে যে নিন্দুক আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাকে ভালোবাসাবাসির কিছুই নাই। কোনো কেয়ার করার টাইম আছে নাকি বলেন? জীবনটা আপনার। আপনি কি নিয়ে থাকবেন, কি নিয়ে থাকবেন না, এটা ঠিক করার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি আপনি নিজেই। মনে প্রশ্ন জাগতে পারে, সাফল্য কি? আফসোস ছাড়া বেঁচে থাকাই সাফল্য, আর কিছুই না। নিন্দা করা তারই সাজে, প্রশংসা যে করে। আমি দেখেছি শুধু বেঁচে থাকলে অনেক কিছু হয়, হারিয়ে গেলে খুব কাছের মানুষ ছাড়া কারোরই কিছু আসা যায় না। তাই বেঁচে থাকুন। আপনার মৃত্যু অনেক লোককে দারুণ অস্বস্তিতে ফেলে দেবে। যারা আপনার মৃত্যু কামনা করে স্বস্তি পায়, অন্তত তাদের কথা ভেবে হলেও বাঁচুন। বেঁচে থাকার সবচেয়ে বড় প্রতিশোধ। তাই অন্তত নিজের কথা ভেবে হলেও বাঁচুন। বাঁচুন, নিজের জন্য বাঁচুন, অন্যর জন্য বাঁচুন। কারোর জন্য মরে যাওয়ার কোনো মানে হয় না। যার জন্য মরে যাবেন ভাবছেন, সে আপনার কথার কতটুকু ভাবে? ভাবলে কি আপনাকে মরতে দিত? পৃথিবীতে কেউই কারো অপরিহার্য নয়। জীবন কারোর জন্যই থেমে থাকে না, শুধু মাঝে মাঝে থমকে যায়। ওকে ওর মতো করে থাকতে দিন, আপনি আপনার মতো থাকুন। ভালো থাকাটা সবচেয়ে বড় কথা। কখনোই বিশ্বাস করে বসবেন না আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, আপনি সবচেয়ে বেশি কষ্টে আছেন। আপনি ভাবতেই পারবেন না হয়তো পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটি সবচেয়ে সুন্দর করে হেসে কথা বলেন। আপনি ওনার কষ্টের কথা কল্পনাও করতে পারবেন না। জীবনে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো। আপনার যে কষ্টটা আপনাকে শেষ করে দেয় না, আপনি চাইলে সেটা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারবেন। বাবা মার সাথে অভিমান হবে, খুব কষ্ট পাবে, মনে হতে থাকবে বাবা মা আমার ভালো চান না, আমাকে একটুও ভালোবাসেন না, ওরা আমার শত্রু। এরকম আরো অনেক কিছু। আমি এটা নিয়ে তেমন কিছু বলবো না। জীবন শেষ পর্যন্ত আমাকে এটাই শিখিয়েছে, আসলে আমার বাবাই ঠিক ছিলেন। আমার মায়ের চোখের জল কখনো মিথ্যা বলেনি। অনেক সময় নষ্ট করে হলেও ওদের দেখিয়ে দেয়া পথে আবার ফিরে এসেছি। আমি বিশ্বাস করি ওদের মধ্যে ঈশ্বর আছে। মাঝে মাঝে ওরা যা বলে সেটা ঈশ্বরের ইশারা ছাড়া আর কিছুই নয়।